বন্ধুরা, বিরাট কোহলি ড্রেসিং রুমের এক কোণে নীরবে বসেছিলেন। মুখে শতকের কোনো উচ্ছ্বাস ছিল না, চোখে মুখে ছিল শুধু হারার গভীর যন্ত্রণা। তৃতীয় ওয়ানডে ম্যাচে দুর্দান্ত একটি শতক হাঁকিয়েও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতকে জেতাতে পারেননি তিনি। সেই সঙ্গে হাতছাড়া হয়ে যায় পুরো সিরিজ। মাঠে তখন দর্শকদের করতালি, ক্যামেরার ঝলকানি আর রেকর্ড গড়ার আলোচনা চলছিল, কিন্তু ড্রেসিং রুমের ভেতরের পরিবেশ ছিল সম্পূর্ণ বিপরীত। সেখানে ছিল নিস্তব্ধতা, হতাশা আর এক অদ্ভুত ভারী চাপ। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টিম মিটিং ডাকা হয় এবং সেখানেই সামনে আসে গৌতম গম্ভীরের কঠোর ও আপসীন মনোভাব। হারের পর গম্ভীর একদম পরিষ্কার ভাষায় খেলোয়াড়দের জানিয়ে দেন, শুধু ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে বড় দল হওয়া যায় না। শতক, অর্ধশতক বা ব্যক্তিগত রেকর্ড যতই হোক, দল হিসাবে দায়িত্ব না নিলে সাফল্য আসে না। তার কথায় স্পষ্ট ছিল হতাশা এবং ক্ষোভ। ড্রেসিং রুমের পরিবেশ এতটাই ভারী হয়ে যায় যে কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না। প্রত্যেক খেলোয়াড়ই বুঝতে পারছিল এই হার শুধু রান বা উইকেটের ব্যবধানে হার নয়, এটা মানসিকতা, পরিকল্পনা এবং দলগত ব্যর্থতার প্রতিফলন। কিন্তু পুরো ঘটনার সবচেয়ে বড় মোড় আসে যখন বিরাট কোহলি মিডিয়ার সামনে হাজির হন। তার চোখে জল, কণ্ঠে চাপা আবেগ, সব মিলিয়ে একজন অভিজ্ঞ ক্রিকেটারের ভেতরের ভাঙন স্পষ্ট হয়ে ওঠে। সাধারণত হারার পর এতটা খোলাখুলি কথা বলতে দেখা যায় না, কিন্তু সেদিন বিরাট নিজেকে আর আটকাতে পারেননি। গৌতম গম্ভীরকে নিয়ে তিনি এমন কিছু বলেন যা শুনে সবাই অবাক হয়ে যায়। বিরাট জানান, গম্ভীরের কড়া ভাষা শুধু রাগ থেকে আসেনি, বরং দলের ভবিষ্যৎ ভালো করার তাগিদ থেকে এসেছে। তিনি বলেন, কঠিন সময়ে যে মানুষ সত্য কথা বলার সাহস রাখে, সেই মানুষটাই আসলে দলকে সামনে এগিয়ে নিয়ে যায়, সে কথা যতই তিক্ত হোক না কেন। বিরাটের এই বক্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়। কেউ তার সততার প্রশংসা করতে শুরু করেন, আবার কেউ প্রশ্ন তুলতে থাকেন টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে। একদিকে ব্যক্তিগত শতকের আনন্দ, অন্যদিকে সিরিজ হারানোর গভীর বেদনা। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে বিরাটের আবেগী বক্তব্য যেন কোটি কোটি ভারতীয় সমর্থকের মনের কথাই বলে দিল। এই ইন্টারভিউ শুধু একজন ক্রিকেটারের কথা নয়, বরং ভারতীয় ক্রিকেটের ভেতরে চলা বাস্তবতার একটি স্পষ্ট ছবি তুলে ধরেছে। এই ভিডিওতে বিরাট কোহলির পুরো ইন্টারভিউ দেখানো হবে, যেখানে তিনি গৌতম গম্ভীর, দলের পারফরমেন্স, হার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একেবারে খোলামেলা আলোচনা করেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা হচ্ছে, কারণ এটি শুধু একটি ম্যাচের বিশ্লেষণ নয়, বরং ভারতীয় দলের ভিতরের গল্প। তবে তার আগে আপনি যদি বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ভারতীয় ক্রিকেটের দুই মহান স্তম্ভ বলে মনে করেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্টে জানান আপনার মতে এই দুজনের মধ্যে কে সেরা ব্যাটসম্যান। এবার আসা যাক ম্যাচের বিস্তারিত ঘটনায়। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচটি খেলা হয় হলকার স্টেডিয়ামে। টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং 50 ওভারে 8 উইকেট হারিয়ে তোলে 334 রান। তাদের ব্যাটসম্যানরা শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর চাপ সৃষ্টি করে। জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি, নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। এই কঠিন পরিস্থিতির মাঝেই একা লড়াই চালিয়ে যান বিরাট কোহলি। বিরাট কোহলি খেলেন অসাধারণ এক ইনিংস, 124 রান। তিনি এক প্রান্ত ধরে রেখে ম্যাচ জেতানোর সর্বোচ্চ চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অন্য প্রান্ত থেকে সেই ধারাবাহিক সমর্থন তিনি পাননি। নীতিশ কুমার রেড্ডি 53 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন, আর হর্ষিত রানা 52 রান করে লড়াইয়ে ফেরার আশা জাগান। বিরাট নিজেই বলেন, এই দুজন ব্যাট করছিলেন তখন তার মনে হচ্ছিল ম্যাচ এখনও ভারতের হাতের বাইরে যায়নি, কিন্তু তাদের আউট হওয়ার সঙ্গে সঙ্গেই সেই আশাও ভেঙে যায়। শেষ পর্যন্ত ভারত 296 রানেই অল আউট হয়ে যায় এবং নিউজিল্যান্ড ম্যাচ জিতে নেয় 41 রানে। এই জয়ের সঙ্গে সঙ্গেই তারা সিরিজও নিজেদের করে নেয়, যা ভারতের জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। ম্যাচের পর ড্রেসিং রুমে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গৌতম গম্ভীর সরাসরি রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ডেকে পাঠান। রোহিত শর্মা এই ম্যাচে মাত্র 11 রান করে আউট হওয়ায় গম্ভীর তার ওপর বিশেষভাবে অসন্তুষ্ট ছিলেন। পরবর্তীতে বিরাট কোহলি বলেন, যে শতক দেশের জয়ে কোনো কাজে আসে না, তার মূল্য কি? আমি কখনো ব্যক্তিগত মাইলস্টোনের জন্য খেলি না, আমার একটাই লক্ষ্য, দেশকে জেতানো। তিনি আরও বলেন, আমি একা কতটা লড়াই করতে পারি, আমার পায়ে ক্র্যাম্প ছিল, তবুও আমি মাঠে দাঁড়িয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ফলটাই সবাই দেখে। সবচেয়ে বিতর্কিত মন্তব্য আসে যখন বিরাট জানান, ড্রেসিং রুমে গম্ভীর ইঙ্গিত দিয়েছেন, যতদিন উনি ও রোহিত দলে থাকবেন ততদিন তরুণ খেলোয়াড়দের পর্যাপ্ত সুযোগ পাবে না। এমনকি বলা হয়েছে, তরুণদের সুযোগ দিলে হয়তো ম্যাচের ফল অন্যরকমও হতে পারত। এই বড়সড় প্রকাশ্যে মন্তব্যের পর গোটা দেশ নড়ে চড়ে বসেছে। কেউ কল্পনাও করেনি একজন 100 রান করা লেজেন্ড ব্যাটসম্যানকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এখন একটাই প্রশ্ন, বিরাট কোহলির কথায় আপনি কতটা একমত, নাকি গৌতম গম্ভীরের কঠোর সিদ্ধান্তই দলের জন্য সঠিক বলে মনে করেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।